उपास्य चरणाम्बुजे व्रजजितां किशोरीगणैर् महाद्भिरपि पुरुषैरपरिभाव्यभावोत्सवे अगाधरसधामणि सपादपद्मसेवाविदो विदेहि मधुरज्जलामिव कृतिं ममाधीश्वरी। कलिजुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभु परमांतरंग पार्षद परम पूज्यपाद श्री शिला प्रबोधानंद सरस्वती चरण तार श्री श्री राधा रस सुधानिधि ग्रंथे 123 संख्यक श्लोके श्री अभीष्ट श्री श्री राधा रानीर चरण सान्निध्ये तार प्राणीर प्रार्थना ज्ञापन करते गिये बोलें ओई ममाधीश्वरी हे आमार अधीश्वरी श्री श्री राधिके उपास्य चरणाम्बुजी व्रजभृतां किशोरी गणै এই যে ব্রজের সব মহাভাবতী গোপ কিশোরী কুল এর সকলেই তোমার শ্রীপাদ পদ্ম উপাসনা করে থাকে। মহাদ্বীরপি পুরুষৈরপরি ভাব্যভাবোৎসবে এবং তোমার যে ভাবোৎসবের ভজন তা পুরুষ অভিমানী মহামহৎ হলেও তাদের অপরিভাব্য অর্থাৎ ভাবনার বিষয় নয়। অগাধরস ধামনি সপাদ পদ্ম সেবা বিধু সেই অগাধ রসের নিলয় তোমার শ্রীয় পাদ পদ্ম সেবা বিষয়ে বিদেহি মধুরজ্জলাবিবকৃতিং মমাধীশ্বরী মধুর রসময় যে উজ্জ্বল রসের সেবা তার সৌভাগ্য দান করে আমাকে ধন্য করো। আমরা এই শ্লোকের ব্যাখ্যা কয়েকদিন আস্বাদন করেছি। শেষ পাদটিতে শ্রীপাদ গোস্বামী চরণ মধুরজ্জলা সেবা সেই রাধারানীর যে অগাধ রসের নিলয় চরণ সেই চরণ যুগলে প্রার্থনা জ্ঞাপন করছে। এই যে উজ্জ্বল রসের সেবা শ্রী শ্রী রাধা মাধবীর এটি ব্রজের কিঙ্করী গণেরই একচেটিয়া সম্পদ। কারণ এর পূর্বে যে ভাবোৎসবের কথাটি বলেছেন ভাবোল্লাসারতি এটি একমাত্র ব্রজ সুন্দরী গণের মধ্যে এই রাধা স্নেহাধিকারতি যাদের সেই কিঙ্করী গণেরই আছে। এবং এই যে মধুরজ্জলা সেবা এ সখী হয়ে আর রসময় কিঙ্করীর সেবা সক্ষরসের পাত্রী হয়ে দাসী আগে রসের অনুভূতি তারপর হবে সেবা। এই জন্য যাদের এটি একচেটিয়া সম্পত্তি
সেই যে ব্রজে নিত্য সিদ্ধা মঞ্জুরি বা কিঙ্করীগণ, তারাই শ্রীমন মহাপ্রভুর সঙ্গে তার পার্শ্বদ রূপে নেমে এসেছেন তার লীলার সহায় রূপে। এই শ্রী শ্রী রাধা মাধবীর মধুরোজ্জ্বলা সেবা, যা মহাপ্রভুর অবদানের হার্য সম্পত্তি, এই সম্পত্তি দানের জন্য। এই জন্যই মহাজন বললেন, জয় সনাতন রূপ, প্রেম ভক্তি রসকূপ, যুগল উজ্জ্বলময় তনু। এই প্রেমী রসকূপ তারাই এই মধুরোজ্জ্বলা সেবার শিক্ষা দিয়েছেন বিশ্ববাসীকে, সাধকগণকে। তারা নিজে যুগল উজ্জ্বলময় তনু, যুগল এই উজ্জ্বল রস দিয়ে গড়া যেন তাঁদের বিগ্রহ। নখাগ্রের থেকে শিখাগ্র পর্যন্ত তাঁদের এই উজ্জ্বল রসময়, যুগল উজ্জ্বল রসময়। সেই যে সেবা তারা আনয়ন করেছেন, সেই সেবা বুঝতে হবে সাধককে। তাদের সব হাদ্য এই গ্রন্থরাজি শ্রবণ কীর্তন করে ভবিষ্যতে যত সব ভাগ্যবান এই মহাপ্রভুর অবদানের যারা সাধক, তাদেরকে গ্রন্থের দ্বারাই তারা শিক্ষা দিয়ে রেখেছেন। এই জন্য মহাজন বললেন যে যুগল প্রেমের রীতি সব রূপ সনাতন নিজের গ্রন্থে নিহিত করে রেখেছেন। তার থেকেই শ্রবণ কীর্তনের দ্বারা সাধক শিক্ষা লাভ করবেন। এই যে শ্রীমদ রূপ গোস্বামী পাদ লিখেছেন শ্রী শ্রী ভক্তি রসামৃত সিন্ধু এবং শ্রী উজ্জ্বল লীলমণি, এই যে উজ্জ্বল লীলমণি গ্রন্থ, এই গ্রন্থটি হচ্ছে আমাদের এই যুগল উজ্জ্বল রসশিক্ষার বিজ্ঞান শাস্ত্র। মোটের উপর ওই ভক্তি রসামৃত সিন্ধু, সেই তারই উত্তরাংশ এই শ্রী শ্রী উজ্জ্বল লীলমণি। অখিল রসামৃত মূর্তি স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন সাক্ষাৎ শৃঙ্গার। অখিল রসামৃত হল শৃঙ্গারের প্রাধান্য, শৃঙ্গার রসঘন মূরতি। এই তার সেবা যদি গোপিকার আনুগত্যে করতে হয়, তাহলে গোপিকার আনুগত্যে তাদের যে আদর, তাদের যে প্রেম, তাদের যে অনুরাগ, তার কণিকা নিয়েই সাধককে কৃষ্ণের নিকটে অগ্রসর হতে হবে। যদিও এই গোপীগণের প্রেম অনুরাগ কখনোই মানবীয় ভাষায় পরিস্ফুট হবার নয়, এবং সর্বথাই মোরলোকে অতি সুদুর্লভ এই জিনিস। তথাপি শ্রীমদ রূপ গোস্বামী পাদ এই গ্রন্থে সেই উজ্জ্বল রসির যে ছায়াভাস প্রদর্শন করেছেন, তার কণিকা মাত্র যদি এই ক্ষুদ্র মাদিস জীব আস্বাদন করার সৌভাগ্য পায়, তাহলেও
সে জীবনী ধন্য বা কৃতার্থ হতে পারি। শ্রীমদ রূপ গোস্বামী পাদ মহাপ্রভু যথেষ্টই করুণা লাভ করেছেন। মহাপ্রভু তাঁর লেখনী ফলকে যে অপূর্ব সুধা ভাণ্ডার রচনা করেছেন বা সৃষ্টি করেছেন, তা যদি সাধক বিন্দুমাত্র আস্বাদন করার সৌভাগ্য পায়, তো এই ভবপারের পরপারে গিয়ে আর শ্রী শ্রী রাধা মাধবীর বৃন্দাবন রস কিঞ্চিত আস্বাদন করতেও পারে, বা সে সৌভাগ্য মহাপ্রভুর কৃপায় লাভ করতে পারে। এই জন্যই এই প্রেম ভক্তি রীতি যত নিজ গ্রন্থে সুব্যকত করিয়াছেন দুই মহাশয়, যাহার শ্রবণ হইতে প্রেমানন্দে ভাসে চিতে যুগল মধুর রসাশ্রয়। এসব যুগল মধুর রসের আশ্রয়। শ্রীপাদ রূপ গোস্বামী চরণ, শ্রীপাদ সনাতন গোস্বামী চরণের শ্রী বৃহৎ ভাগবতামৃতম, এই প্রবোধানন্দ সরস্বতী পাদের যে গ্রন্থমালা, শ্রীমদ রঘুনাথ দাস গোস্বামী পাদের বিলাপ কুসুমাঞ্জলি আদি, এইগুলি সাধকের এই উজ্জ্বল রসের সেবা গোপীগণের বা মঞ্জরীগণের আনুগত্যে জানতে গেলে একান্ত অনুশীলনযোগ্য, অনুশীলনীয়। এই যুগল সেবা আমরা কিছু মহাজনের বাক্যেতে আভাস দিচ্ছি কিভাবে এর প্রার্থনা। কবে হেন দশা হবে আমি সখী সঙ্গ পাব, বৃন্দাবনে ফুলগাঁথি দোহাকে পরাব, সম্মুখে রহিয়া কবে চামর ঢুলাব, অগুরু চন্দন গন্ধ দোহা অঙ্গে দিব, সখীর আজ্ঞায় কবে তাম্বুল জগাব, সিন্দুর তিলক কবে তাহাকে পরাব, বিলাস কৌতুক কলি কেলি হেরি বনয়ানে, চন্দ্রমুখ নিরখিব বসায় সিংহাসনে। এই আশা পূর্ণ করো যত সখীগণ, মানে মঞ্জরীগণ, তোমাদের কৃপাতে হয় বাঞ্ছিত পূরণ। আমি কবে নীল পটাম্বর যতনে পরাইব, পাই দিব রতন মন্দিরে, ভৃঙ্গারের জলে রাঙা চরণ ধোয়াইব, তবে মোছাব আপন চিকুরে, কুসুম কমল দলে শয়ন করাইব, কুসুম কমল দলে শয়ন করাব দোহাকারে, ধবল চামর আনি মৃদু মৃদু বীজ সরমিত দুঃখ শরীরে। এই সব প্রার্থনা আর এই সব মধুর জল রসের সেবা। রতিরণী শ্রমযুত নাগরী নাগর, মুখ ভরি তাম্বুল যোগায়, মলয়জ চন্দন মৃগমদ কর্পূর, মিলিত হি গাত লাগায়, অপরূপ প্রিয় সখী প্রেম নিজ প্রাণ কোটি, দেই নির্মনসই নহতুল লাখবান হেম, মনোহর মাল্য দুহু গলে অর্পই, তারা বিজয়ী শীত মৃদু বা, সুগন্ধি শীতল জল করু অর্পণ, জয়ীছে হয়তো দুহু সাঁত, দুহু চরণ মৃদু সম্বাহন, পরিশ্রম করলহি দূর, ইঙ্গিতে শয়ন করল দুহু সখীগণ, সবহু মনোরথপুর। এই মঞ্জুরি গণির মধুরোজ্জ্বল সেবায় মনোরথ পূর্তি। আজকে শ্রী শ্রী গিরিরাজি অন্নকূট মহোৎসব
আমরা প্রত্যেক বছরই আজকের দিনে এই অন্নকূট লীলার কিঞ্চিত আস্বাদন লাভ করে থাকি। প্রকট লীলাতে শ্রী গোবিন্দের বয়স যখন সপ্তম বর্ষ, তার পূর্বে নন্দাদি গোপগণ সকলেই এই যে কার্তিকী শুক্লা প্রতিপদের দিন আজ তারা করতেন ইন্দ্রযাগ। এটি পুরুষানুক্রমে অনুষ্ঠিত হতো। শ্রীকৃষ্ণের বয়স যখন সপ্তম বর্ষ, বলদেব সঙ্গে ওরা গোবর্ধন তটে ওই ইন্দ্রযাগের উদ্যম করছেন। সেই সময় শ্রী গোবিন্দ বলদেব সঙ্গে সেখানে উপস্থিত হয়েছে। যদিও তিনি অন্তর্যামী, অন্তরে সবই জ্ঞাত আছেন, তথাপি যেন কিছুই জানেন না এই বাল্য ভাবের আবেশে মহারাজ নন্দকে পিতাকে জিজ্ঞাসা করছে, হে পিত, এ আপনারা কার উদ্দেশ্যে এই যজ্ঞটা করছেন? কোন দেবতার উদ্দেশ্যে? এর কি ফল এবং কিভাবে এই যজ্ঞের অনুষ্ঠান করতে হয়? কি নিয়ম, কি রীতিতে আপনারা এই যজ্ঞটি করেন? নন্দ মহারাজ এই সকল প্রশ্নগুলি তার এই 7 বছরের ছেলে তার মুখে শ্রবণ করে তিনি অগাধ বিপুল তিনি বিস্ময়ানন্দে অভিভূত হয়ে আর তার মুখের দিকে তাকাচ্ছেন। বিজ্ঞজনের মতো পাকা পাকা কথা, বিদ্বানের মতো। বাবা, যারা বিজ্ঞজন তাদের কোনো কর্মই গোপনীয় থাকে না। যদিও বা যারা বিরুদ্ধজন বা যারা তটস্থ ব্যক্তি তাদের নিকটে গোপন করলেও আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের নিকটে বিদ্বান ব্যক্তির কোনো কাজ গোপনীয় নয়। তাদের পরামর্শ নিয়েই করা দরকার। বরং তো আপনাদের দিকে সুবিচারিত শাস্ত্রীয় অনুষ্ঠান না পরম্পরা প্রাপ্ত নাকি আমি জানতে চাই। আর পরে দেখুন, এটা তো আমাকেই করতে হবে। তো পরম্পরা প্রাপ্তই যদি হয়। নন্দ মহারাজ আস্তে আস্তে গোপালের চিবুকটি ধরে আদর করে বললেন, বৎস, এর নাম ইন্দ্রযাগ। এটা আমাদের পুরুষানুক্রমে অনুষ্ঠান আমরা করে আসছি। কারণ ইন্দ্র বৃষ্টির অধিপতি দেবতা, বৃষ্টি দিয়ে থাকে। আমরা কৃষি এবং গোরক্ষা, এই হচ্ছে আমাদের জীবিকা। এই জন্য বৃষ্টির প্রয়োজন একান্ত। অতএব সেই বৃষ্টির যে অধিপতি দেবতা, তার দেওয়া যে বৃহস্পতি, এর দ্বারা বিজ্ঞজনের সেই দেবতার আরাধনা করা প্রয়োজন। যদি না করা হয় তাহলে তারা ক্রুদ্ধ হবে এবং বর্ষাদি দেবতা বৃষ্টি ইত্যাদি তারা দেবেন না। তার ফলে আমাদের যে জীবিকা, তাতে আমাদের বাধা পড়বে দেবতা দুষ্ট হলে। এই জন্য তার দান, এই সমস্ত বস্তু দ্বারা বৎসরে আজ আমরা তার আরাধনা করে থাকি। শ্রীকৃষ্ণ বলছেন, বাবা,
দেখুন সারা বিশ্ব কর্মের ফল ভোগ করছে জীব। অদৃষ্টে যদি কারো বৃষ্টি থাকে বা এ সমস্ত শস্য লাভ থাকে, তাহলে ইন্দ্র কি করতে পারে? ইন্দ্র দেবে না কেন? কারণ যদি কেউ ফলদাতা থাকে, কর্মফলদাতা, তাকেও তো ফলের অনুসারী, কর্মের অনুসারেই ফলটা দিতে হবে। আমাদের ভাগ্যে যদি বৃষ্টি থাকে, সে না দেবার কে? অতএব বাবা দেখুন, আমাদের নগর নেই, গ্রাম নেই, আমরা এই সমস্ত অরণ্য পর্বতে বনে বনে থাকি, বনে বনে গোচারণ করি, পাহাড়ে পর্বতে। সুতরাং আমাদের আরাধ্য হচ্ছেন ব্রাহ্মণ, গো, এবং এই যে প্রত্যক্ষ দেবতা আমাদের শ্রী শ্রী গিরিরাজ। অতএব আমরা গিরিরাজের আরাধনা করব, গো ব্রাহ্মণের সেবা করব। আমরা ইন্দ্রের সেবা করতে যাব কেন? গোস্বামীগণ বললেন, এখানে যে ভগবান তিনি এই নিরীশ্বর সাংখ্য মীমাংসার কথা বলে আর এটিকে এই ইন্দ্রজালটিকে খণ্ডন করলেন, এইগুলি তার, এই উপদেশগুলি তার কারো অনুসরণীয় বা অনুকরণীয় নয়। শাস্ত্রে, বেদে, শাস্ত্রে, শ্রী গীতাজিতে তার কত উপদেশ আছে যা মানুষের করণীয়। কিন্তু এখানে এই সব কথা বলার তাৎপর্য হচ্ছে এই যে প্রথমত ইন্দ্রের অপরাধের থেকে রক্ষা করা। কারণ ইন্দ্র তো মোহ ঐশ্বর্য মধ্যে জানে না যে যে নন্দাদি গোপগণের সেবা করছেন তারা হচ্ছেন সেই গোলকের উপরে, সেই বৃন্দাবনের সাক্ষাৎ পরিকর। ধাম পাশাদির সঙ্গে তারা নেমে এসেছেন এখানে। অতএব সে তো অপরাধে মরে যাচ্ছে। আর তারপর মূলত এই যে গিরিরাজ গোবর্ধন, এই গোবর্ধনের সেবা প্রচলন করা। কারণ ভাগবতীকে ব্রজদেবীগণই হরিদাস বর্জ বলে আখ্যা দিয়েছেন। একে তো তিনি সব হরিদাসের মধ্যে শ্রেষ্ঠ, আর তার উপরে তার যত সমস্ত শিলা, সব শিলাগুলি শ্রীকৃষ্ণের সাক্ষাৎ মূর্তি। তা আমাদের শ্রীমন মহাপ্রভুই বলেছেন। সেই শঙ্করারণ্য যখন মহাপ্রভুর নিকটে নিয়ে গেলেন শিলা আর গুঞ্জামালা, তখন তিনি সাক্ষাৎ কৃষ্ণ জ্ঞানী ধারণ করলেন। নয়ন নীরে শিলা ভাস্ত, শিলাকে কহেন প্রভু কৃষ্ণ কলেবর। তারপর যখন দাস গোস্বামী পাদকে দিলেন, তখনও বলে দিলেন, রঘুনাথ, এই শিলা কৃষ্ণের বিগ্রহ, ইহার সেবা করো তুমি করিয়া আগ্রহ। এই শিলার করো তুমি সাত্বিক সেবন, অনায়াসে পাবে তবে কৃষ্ণের চরণ। আর রঘুনাথ সাত্বিক সেবা করতে লাগলেন। তুলসী হাত পাতার একটু জল, সেবাকালে হেরে শিলায় ব্রজেন্দ্র নন্দন। যখন সেবা করেন তখন সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দনকে দেখেন। এই জন্যই তো গিরিরাজের শিলা সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন রূপে আমাদের গৌড়ীয় বৈষ্ণব সমাজে পরিসেবিত হয়ে আসছে। সুতরাং সেই যে হরিদাস বৈদ্য গিরিরাজ, তার সেবা প্রচলন, এটি হচ্ছে গোবিন্দের এই লীলার মুখ্য উদ্দেশ্য। আর সেই আনুষঙ্গিক ভাবে ইন্দ্রকেও অপরাধের থেকে বাঁচানো। তার কারণ নানা হরিবংশে, গর্গ সংহিতা গ্রন্থে ইত্যাদি নানা শাস্ত্রে
এই গিরিরাজ গোবর্ধনের মহা মহা মাহাত্ম্য সব শোনা যায়, খ্যাত আছে। যাই হোক, গিরিধর বচ শ্রুত্বা হিষ্টাস্তে গোসুজীবিন তদ্বাগামৃতমাসাদ্য প্রত্যঙ্গুর বিশঙ্কয়া তবৈষা মহির্মহতি বালো গোপানাং চিত্তবর্ধিনী প্রণয়ত্যেব ন সদ্বান বুদ্ধির বৃদ্ধি করি গবাম তং রতি তং রতিশ্চৈব তং বিত্তা তং পরায়ণ ভয়েষু অভয়দস্তম নস্তমেব সুহৃদাং সুহৃদ। হরিবংশে লিখিত আছে, গিরিধারীর এই বাক্য যখন শ্রবণ করলেন সব গোপগণ, তখন তারা বললেন যে তুমি আমাদের পরম সুহৃদ, তোমার যে মহতি বাক্য আমরা এইটাই করব। চিত্তবর্ধিনী গোপানাং, গোপগণের চিত্তকে বর্ধিত করে তোমার বাণী, আর তুমি আমাদের গতি, তুমি আমাদের রক্ষক, সব কিছু তুমি। অতি মহা উৎসাহে আরম্ভ হয়ে গেল গিরিরাজের যজ্ঞ। তো শ্রীকৃষ্ণ বললেন, পিত সবই তো আছে, ইন্দ্রযাগের জন্য যে সম্ভার, সেই সম্ভার দিয়েই গিরিরাজের যজ্ঞ হবে। এছাড়া যার গৃহে যত দধি, ঘৃত, নবনীত ইত্যাদি দুগ্ধ আছে তা নয়ন করা হোক, ব্রাহ্মণ গণের দ্বারা যজ্ঞ আদি কার্য করা হোক, তারপর সব অন্নকূট রন্ধন করা হোক, ঘৃতকুল্যা, তারপরে দধিকুল্যা, পুকুর পুকুর সব ক্ষীর। তিনি তো বিশাল, অতএব গিরিরাজের জন্য যত প্রকার নৈবেদ্য সম্ভব, মিষ্টান্নাদি সব তৈরি করা হোক। মহাজন বললেন তো সবই, আর এরাও করলেন, কিন্তু অলক্ষ্যে শ্রীকৃষ্ণ নিজে ওই শত শত সহস্র সহস্র পাচকের রূপ ধারণ করে আর এই সমস্ত রন্ধনাদি করতে লাগলেন, আর জিনিসপত্র অলক্ষিতে আসতে লাগলো গোবিন্দের ইচ্ছায়। সেখানে শ্রীনন্দ মহারাজ স্বর্ণ শৃঙ্খলাবদ্ধ হস্তিপৃষ্ঠে আরোহণ করে কৃষ্ণ বলদেবের সঙ্গে এলেন, যেখানে গোবর্ধন যাগ, এই প্রকারী বৃষভানু, চন্দ্রভানু প্রভৃতি রাজা, যত সমস্ত বিশিষ্ট বিশিষ্ট গোপ, সমগ্র ব্রজবাসী, কেবল ব্রজবাসী নন, সমস্ত দেবতা, হিমাচল, সুমেরু ইত্যাদি সব পর্বত, এই তো শৈলেন্দ্র মুকুটমণির আরাধনা, তাদের অধীশ্বরের তো সেবা, তারা স্বর্ণরত্ন থালাতে রাশি রাশি সব রত্ন উপহার নিয়ে সব এলেন। এইরূপ সমস্ত দেবতা, নারদ শ্রীমন মহাদেবের নিকটে গেলেন, বললেন, দেবাদিদেব আপনি কি করছেন? আপনি কি শোনেন নাই? কি নারদ? আরে স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন তিনি গিরিরাজের যজ্ঞ আরম্ভ করেছেন ইন্দ্রজাগ খণ্ডন করে। সে বিশাল ব্যাপার। আরে আপনি এখানে আছেন, মহা মহা উৎসবের ব্যাপার সেখানে, চলুন সেখানে। এত বড় উৎসবে যোগদান করবেন? গিরিরাজ নন্দিনীকে বামে নিয়ে বৃষপৃষ্ঠে আরোহণ করলেন, নিজে সমস্ত যারা নন্দী, ভৃঙ্গি ইত্যাদি পার্শ্বদ, ভূত প্রেত ইত্যাদি সমস্ত পার্শ্বদকে সঙ্গে নিলেন। খুব বেশি করে ভাঙ খেলেন, একটু বেশি করে বিষ পান করলেন, কারণ বিষ একটু বেশি না খেলে তার নেশা জমে না। এত বড় উৎসবে যোগদান করতে আসছেন, ভালো করে নেশাটা জমাতে চায়। তারপরে সে আকাশে থেকে
আর সব দেবতা দর্শন করছেন। এই প্রকারে কত মুনীন্দ্র যোগীন্দ্র সব যত সমস্ত এই সংবাদ পেয়ে অলক্ষিতে সব গোপের বেশ ধারণ করেছেন, কে মানবের বেশ ধারণ করেছেন, কোনো দেবী হয়তো কোনো রমণীর বেশ ধারণ করেছেন, নানা উপহার নিয়ে গিরিরাজের তর বিশাল সমৃদ্ধ ভাগুরী গর্গ ইত্যাদি সব আচার্য বেদ পাঠ করছেন, পুরুষ সূক্ত পাঠ করছেন, যাগযজ্ঞ সমস্ত আরম্ভ করে দিয়েছেন, মুখরিত হয়েছে সেই মন্ত্রে যাগযজ্ঞের সেই স্থান। আর তারপর সব যাগযজ্ঞাদি সব বেদ মন্ত্রাদি পাঠ করে আর সেই যে নৈবেদ্য বিশাল বিপুল, সেই নৈবেদ্যকে শ্রী গিরিরাজের উদ্দেশ্যে ভোগ লাগানো হয়েছে। এই যেমনি ভোগ লেগে গেছে তেমনি হঠাৎ এক অত্যাশ্চর্য কাণ্ড সমস্ত ব্যাপার দেখছেন সকলে। সেই গোবর্ধনের উপরে, আর গোবর্ধন তখন আর এইরকম নেই, তখন সব রত্নময় মুকুট, সব রত্নময় সব শৃঙ্গার তার এইভাবে প্রকাশিত হয়েছেন। আর বিশাল আকাশ চুম্বী এক মূর্তি হঠাৎ সহসা আবির্ভূত হয়ে গেল, সমগিত হয়ে গেলেন সব গোপগণ, স্তম্ভিত বিস্মিত। কি ব্যাপার, কে? এমন তো দেখা যায় না কোনদিন, এত বিশাল আকৃতি। মহাজন বলে যে কৃষ্ণই এদের বিশেষভাবে গিরিরাজের সেবায় প্রত্যয় জাগাবার জন্য অপর একটি বৃহত্তম রূপ ধারণ করেছেন। নিজে এখানে সবার থেকে ছোট, আর ওই রূপটা সবার থেকে বড়, একবারে আকাশ চুম্বী সেই রূপ দেখে সকলে স্তম্ভিত, কারো মুখে বাণী নাই। তা এখন কৃষ্ণ জিজ্ঞাসা করছেন, ও ভগবান, তখন কোটি কোটি জলদ গম্ভীর স্বরে উত্তর আসছে, শৈলস্মি, আমি গিরিরাজ। এই দেখুন বাবা গিরিরাজ, কোনদিন ইন্দ্র এরকম দেখা দিয়েছে সে আপনাদের? এই আপনাদের আরাধ্য এই গিরিরাজ দর্শন দিলেন, প্রণাম প্রণাম প্রণাম। নিজেও প্রণাম করছেন, সবাই প্রণাম, তো নিজেই নিজেকে প্রণাম করছেন। তো নিজেই তো সাক্ষাৎ নন্দ মহারাজকে প্রণাম করছেন, মাতা যশোমতীকে প্রণাম করছেন, পায়ের ধুলো নিচ্ছেন, তাদের উচ্ছিষ্ট খাচ্ছে। উদ্ধব মহাশয়কে যখন উনি ভগবান বলে বলতে লাগলেন ঐশ্বর্য, তখন নন্দ মহারাজ তো বললেন, আমাদের এঠো না খেলে ও হাসতো না কান্ত, ভগবান হয়। আবার তিনি নারায়ণ রূপে একটা অংশ, নন্দ মহারাজ আরাধনা করছেন, প্রণাম করছেন, আর নারায়ণকে নিজেও প্রণাম করছেন। এই তো মধুর ব্রজলীলা। তার দেখা দেখি সব গোপগণ সকলেই প্রণত হয়ে পড়লেন। ভোগ লাগানো হয়েছে, গিরিরাজের ভোজন শুরু হয়ে গেল। সে কি ভোজন, অত বড় মূর্তি, সব সেই যে পর্বত, মানে অন্য রাশি রাশি পর্বত, অন্যের পর্বত, এক হাতে আর কেউ দুই হাতে, একটা আঙুল তাল গাছের মতো মোটা লম্বা, এমনি করে যখন সেইগুলিকে আহরণ করছেন খাওয়ার জন্যে, তখন বাচ্চাগুলি সব ভয়ে একেবারে কাঠ হয়ে যাচ্ছে, যুবকেরা সব হাসছেন, আর বৃদ্ধগুলি বিস্ময় বিস্ফারিত নেত্রে দেখছেন। সে রাশি রাশি সব পর্বত চেতে তাতে দিচ্ছেন ডাল, সব শাক ইত্যাদি সবকে মিলিয়ে, আর এই খাচ্ছে
একেবারে রাশি রাশি অন্ন আর চর্পণ করছে না রে ইন্দ্রের উপরে। আমার ভোগটা বেটা, তুমি একদিন খাচ্ছিলে, ভোগ করছিলে, এখন এসো দেখা যাক। তারপরে দেখতে দেখতে মুহূর্তে মুহূর্তে সব পুকুর পুকুর ক্ষীরকে শেষ করে দিচ্ছে। এইভাবে সব মিষ্টান্নাদিও খাচ্ছেন। কোনো গোপের গৃহে হয়তো ভালো ভালো লাড্ডু আছে, তিনি তখন মনে ভাবছেন, আহা আমাদের সাক্ষাৎ দেবতা গিরিরাজ, আজ যদি ওগুলা নিয়ে আসতাম তার ভোগে লাগত। অন্তর্যামী গিরিরাজ হাত পাঠিয়ে দিচ্ছেন, সেই লাড্ডুকে নিয়ে আসছে, হাঁড়িটা, এইটা তোমার? লাগে হ্যাঁ গিরিরাজ। এইভাবে সব গোপগুণের প্রদত্ত সব যে নৈবেদ্য, এই নৈবেদ্য ভোজন করলেন। ভোজন করে আর তারপর আচমন করছেন। যখন আচমন করছেন সেই জল, ওই জলটা যখন আচমন করছেন তখন জলটা বহুদূর পর্যন্ত যাচ্ছে। আর দেখতে দেখতে সেই জলটা পেয়ে এই এতটুকু ঘাসগুলো এত বড় হয়ে যাচ্ছে। তখন কৃষ্ণ বলছেন, বাবা ওই দেখুন ওর উচ্ছিষ্ট জলে এত বড় বড় ঘাস, যা আমাদের গাভীর খাদ্য। ইন্দ্র কি করবে? ওর কিছু করার নাই, ইনি আমাদের সাক্ষাৎ দেবতা। তারপরে এত বিশাল দেবতা, এই জন্য আত্মনের পরে তাম্বুল দান করছেন। সে সহস্র সহস্র লক্ষ লক্ষ তাম্বুল একসঙ্গে চর্বণ করছেন। আর মুখের জ্যোতি কি অপূর্ব, একবারে দপ 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 সূর্যের, কোটি সূর্যের মতো চলছে আনন্দে। ভক্তজনের উপহার খেয়েছেন তো। এই শিশুরূপে রোজই খাচ্ছেন, কিন্তু এদের নৈবেদ্যে এত লোভ যে সেই লোভটা বর্ধিত হয়ে আজ এত দূরে দাঁড়িয়েছে যে এত বিশাল বিশাল বস্তুকে খেয়ে নিচ্ছেন। স্বয়ং কৃষ্ণই তো দেখিয়ে দিলেন এই ছলে যে ওই যে ভক্তের প্রদত্ত নৈবেদ্য, সেই নৈবেদ্যে আমার লোভ এত বেশি, ওইটুকু শরীরে খেয়ে আমার আশা মিটে না। তারপরে আচমনের পরে তাম্বুল ভক্ষণ করে আর আরতি হবে। তো এত বড় বিগ্রহের আরতি কিসে হয়? বিশাল বিশাল লম্বা লম্বা কাষ্ঠে সব বড় বড় মশাল জেলে, আর রাশি রাশি মশালেতে আরতি করা হলো। প্রণত হয়ে পড়লেন সব, হে গিরিরাজ, সাক্ষাৎ আপনি আমাদের আরাধ্য দেবতা, প্রত্যক্ষ করলাম, আজ আর কোনো সন্দেহ নেই। তো কৃপা করে আজ্ঞা করুন আমাদের, যে আমাদের কি সেবা করতে হবে। জলদ গম্ভীর স্বরে গিরিরাজ বলছেন, গোপগণ আমাকে ছাড়া আর কাউকে পুজো করবে না, আমি তোমাদের আরাধ্য। আর শোনো বলছি, সহস্র সহস্র গোধন উপভোগ করতে পারবে আমার কৃপায়। আর এই যে নন্দ মহারাজ, বিশ্বভানু প্রভৃতি যে সমস্ত গোপ শ্রেষ্ঠগণ আছেন, রাজাগণ, তাঁদের গৃহে বিপুল রত্ন সম্পদ আমি দান করব। আমার কৃপাতে সব সম্পূর্ণ হবে, সবার ভাণ্ডার, কোনো অভাব নেই। অতএব আমি তোমাদের প্রত্যক্ষ দেবতা। এখন তোমরা গোগণকে অগ্রভাগে নিয়ে আর আমার প্রদক্ষিণ করো, কারণ আমার এই পরিক্রমায় যা দিছ সন্তোষ, এমন আর অন্য কোনো বিষয়ে কোনো পূজায় সন্তোষ নেই। এই জন্য এখনো পরিক্রমা। সে ব্রজবাসীজন সব গৌরণকে নিয়ে পরিক্রমা করতে লাগলেন। আর সব গোপরমণীগণ তো গান করে করে পরিক্রমা করেন গিরিরাজ। তো কি গান? তখন হচ্ছে কৃষ্ণ গুণ গান।
ওই দুটা দুটা ভাগ হয়ে যাচ্ছে, এক ভাগ প্রশ্ন করছেন এক ভাগ উত্তর দিচ্ছেন। গিরি পূজে বিহিতা কেন, তোমার আরেক দল বলছে গাইতে গাইতে তেসুরে, অরচি শক্র পদম অভয়ং যেন, আবার বলছে গিরি পূজে বিহিতা কেন, তখন এরা বলছে পুতনি কাশা নিহতা যেন। গিরি পূজে বিহিতা কেন, তৃণাবর্ত তনু দলনং যেন। গিরি পূজে বিহিতা কেন, যমলার্জুন তলু মুদকলি যেন। গিরি বিহিতা কেন, বক বকাসুরম হরণং যেন। এইভাবে বলে বলে সব লীলা। গিরি পূজে বিহিতা কেন, কালিয় দমনং খলনং যেন। গিরি পূজে বিহিতা কেন, তচ্চতি কংস সততং যেন। সব সময় কংস যাকে ভয় করে। এই পরিক্রমা শেষ হলো, যতক্ষণ পরিক্রমা না শেষ হলো ততক্ষণ পর্যন্ত গিরিরাজ প্রকট অন্তর্ধান। তারপরে গিরিরাজের হস্তে স্পর্শী যদ্যপিও সব ভক্ষণ করলেন, তথাপি পূর্ববৎ গো সেবা, যথাযোগ্য ব্রাহ্মণ সেবা, অতিথির সেবা, ভিক্ষুকের সেবা অভুরন্ত সমস্ত করে আর পরমানন্দে কৃষ্ণ গুণগান করতে করতে গৃহে প্রবেশ করলেন। ওদিকে ইন্দ্রদেব তিনি তো রেগে অস্থির, গোপগণ আমার পূজাকে নষ্ট করে দিল। একটা ছেলের কথা, একটা অজ্ঞ বালক, মত্ত কৃষ্ণ উপাসিত চক্রু মেরপ্রিয়ম, আমার অপ্রিয় করলো। এই একটা ছেলে, একটা মত্ত ছেলেকে আশ্রয় করে। তো সরস্বতী দেবী বলছেন তুমি মরছ তো আমি মরবো কেন, তুমি মরো। অজ্ঞং বালিসং পণ্ডিত মানিনং, অর্থাৎ পণ্ডিতগণ যাকে মাননা করে, তথাপি তিনি বালিসং মানে সরল উদার, অজ্ঞ মানে জ্ঞ অর্থাৎ জ্ঞানী নাই যার সমান, মত্তং অর্থাৎ তথাপি নরাকৃতি পরব্রহ্ম। এই সব সরস্বতীর ব্যাখ্যা। তারপরে চলো চলো ক্রুদ্ধ হয়ে বলল সম্বর্তক বায়ু তুমি যাও সবকে উড়িয়ে দাও। প্রলয়কালীন বায়ুটা সবকে উড়িয়ে সমান করে দেবে। সম্বর্তক বায়ু বইতে লাগল, উঠছে না কিছু। তখন সম্বর্তক মেঘ, সব মেঘের বন্ধন খুলে দিল। প্রলয়কালীন মেঘ এসে এত বৃষ্টি, এত ঝড়, এত বজ্রপাত, বারবার বারবার। তখন ব্রজবাসী সব শরণাগত। কৃষ্ণ তুমি তোর গোকুলে ত্রাতা, রক্ষা কর্তা, রক্ষা করো এই দেবতার কোপের থেকে। গাভীগুলি এমনি কাঁপছে। কৃষ্ণ বলছেন গোপ আত্মযুগে গোপায় আমি দিকে রক্ষা করব আত্মযুগের দ্বারা। চলো চলো গোপগণ, ও যার পুজো করেছ তিনি কি বললেন? বললেন মা ভয়, কোনো ভয় নেই, আমি তোমাদের রক্ষা করব। অতএব গিরিরাজ আশ্রয় দেবেন। সব গিরিরাজের তটে কাঁপতে কাঁপতে এলেন। আর যেন একটা বালক একটা ছাতাকে উঠায় সহজে, সেরকম গিরিরাজকে তুললেন একটি আঙুল। বৃষ্টির ধারা পড়ছে, তো সুদর্শনকে আজ্ঞা করলেন এর উপরে এমন ভাবে ঘোরো যে বৃষ্টির জল এবং বজ্র যেন কোনো রূপে স্পর্শ করতে না পারে এই পর্বতকে। না, শেষ দেবকে আজ্ঞা করলেন এমন ভাবে তুমি চারদিকে এই পর্বতের ঘিরে থাকো যাতে এখানে জলের ধারা ঢুকতে না পারে। আসুন আসুন মাতা পিতা সব এই স্থানে আমি নিরাপদ জায়গার সৃষ্টি দিয়েছেন। গিরিরাজ স্বয়ং উঠে সেইখানে চারদিকে সব গোপগণ
गिरिधर बदनेन्दुरश्मि पीजसधारं पिबतिह पशुजातं सप्तरात्रिं दिवानि। 7 दिन 7 রাত গিরিরাজির মুখারবিন্দের দিকে সব চেয়ে আছেন। আর এই গিরিধারীর মুখারবিন্দের যে মাধুর্য, সেই মাধুর্য আস্বাদন করছেন। তো বলছেন মানুষের কথা তো দূরে থাক, যারা কৃষ্ণকে ভালোবাসেন, পশুগুলো পর্যন্ত ক্ষুধা পিপাসা নাই, কারো ওই চেয়ে আছেন গিরিধারীর ওই বদনার বিন্দের পীযুষধার আস্বাদন করছেন, ক্ষুধা পিপাসা কোথায়। কিন্তু বাৎসল্যময়ী মা যশোমতী, রোহিণী, তারা কৃষ্ণের ক্ষুধার কথা ভুলতে পারেন নাই। নিকটে এসেছেন নানাবিধ সমস্ত ভোগ্যদ্রব্য, গুরু সাদি, মাখন, যা তার প্রিয় গিরিধারী খাওয়াচ্ছেন, আর তিনিও সেই অবস্থায় ভক্ষণ করছেন, কোনো প্রয়াস নেই। মুছে দিচ্ছেন বদনখানা ভালো করে সোহাগ ভরে বাৎসল্যে। পূর্ণন্দমা, ও মহারাজ, ও গোপগণ, তোমাদেরকে একটু দয়া মায়া নেই? মা বলছেন, আরে ছেলেটা আমার এত বড় একটা পাহাড়কে ধরে আছে, আর তোমরা একটু সব খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। আরে ধরো না একবার পাহাড়টা, আমার বাচ্চাকে একবার স্তন্যপান করায়। তারপরে সব গোপগণ তেমনি সব বড় বড় লাঠি সেই গিরিরাজের তলে, ছেড়ে দে গোপাল, মায়ের কোলে চলে যাও। গোপাল হাসতে হাসতে বলছেন, দেখো বাবা, দেখো গোপগণ, গিরিরাজ বলছে কি, তুই আমার পূজা প্রবর্তন করেছিস, তোর হাতে থলে থাকবো, আর তুই যদি অন্যের হাতে দিস তো হুড়মুড় করে পড়ে যাবে। তাহলে বাবা কি হবে আমাদের দশা সকল? কি আনন্দ, ওরাতেই থাকবে। সখাগণ আছেন, সখাগণ বলছেন, ভাই শোন, অন্য কারো হাতে না দিবি তো শ্রীরামের হাতে দে, ও তো তোর থেকে বেশি বলিষ্ঠ আছে, খেলায় হারায়। আর তা যদি নাই দিবি তো একটু পাহাড়টাকে ডান হাত টানিলে বাঁ হাতটা এতক্ষণ একটু বাম হাতটাকে একটু মর্দন করে দিতাম। এই সব এত বড় ঐশ্বর্যে পর্বতপাতে কিচ্ছু নেই, কিন্তু ওদিকে বজ্রপাত আর বৃষ্টিপাতের বিরাম নাই, অবিরাম চলছে। দেখো তো, যাও 49 বায়ু, তোমরা তো প্রবল বেগে চলো। এখন তো সব ভেসে ভেসে টুকরা টুকরা হয়ে গিরিরাজ আমার বজ্রাঘাতে আর এই বৃষ্টিতে ভেসে গেছে। 49 বায়ু এসে দেখলো কিছু তো নাই, বুঝাই যায় না, ঘিরে রেখেছেন, অলক্ষে সুদর্শন চুষছে সব। মহারাজ দেখা তো কিছু যাচ্ছে না, তবে মনে হচ্ছে কি জানেন, পাহাড়টা অনেক উঁচু হয়ে আছে। ও আমার ভোগগুলা খেয়েছে তো বেটা, তাই পেটটা ফুলে আছে। আমারই ভুল হয়েছে, যখন সব পাহাড়ের পাখা কাটি তখন সেই বেটার পাখাগুলা কাটা হয় নাই, তাই উঁচু করে আশ্রয় দিয়েছে। আচ্ছা যাই নিজে বৈরাবতে আর বার 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 অসংখ্য বজ্রপাত। যা এতক্ষণে দেখো কি হচ্ছে, চার দিয়ে ভালো করে দেখো। ওরা আসে দেখে বলছে, মহারাজ কিছু হয় নাই, পাহাড়ের তলায় নাচ গান চলছে, আর দূরের থেকে দেখা তো মনে হলো ওই নন্দের ছেলেটা পাহাড়টাকে ধরে আছে। আরে মূর্খ, তার ছেলে একটা পাহাড়কে ধরে আছে, কোনো সম্ভবপর হয়? ওই পাহাড়ে এইভাবে আশ্রয় দিয়েছে। আবার বজ্রাঘাত করতে করতে যাও, দেখো কতটা ক্ষতি হলো। তোরা দিয়ে বলছে, মহারাজ এই যে আপনি বজ্রাঘাতগুলা করলেন, এই গোবর্ধন ভিতরের কথা দূরে থাক, কিন্তু পাহাড়ের উপর একটা পিপিলিকাও মরে নাই, আর একটা পাতাও ছিঁড়ে নাই। তখন ও
তাহলে কৃষ্ণ ভগবানই অবতীর্ণ হয়ে আছেন, চলো চলো। ভয় পেয়ে তখন এমনি কাঁপছে, না জানি এরপর আমার উপরে কি দণ্ড আসে। পালিয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। সূর্যদেব উঠলেন, কৃষ্ণ বলছেন বাবা মা চলো, সব বাইরে চলো, সবাই পরিষ্কার হয়ে গেছে, আর কিছু নাই। সকলেই দেখছেন রৌদ্র ফুটে উঠেছে, সকলেই বেরিয়ে এলেন। প্রভু যথাস্থানে গিরিরাজকে স্থাপন করলেন। আর তারপরে ওদিকে ইন্দ্র ব্রহ্মার কাছে কাঁপছে। ব্রহ্মা স্নেহ বলছেন তোমার কথা শুনতে নেই, তোমার সাদা চোখ আছে বটে, কিন্তু তুমি একেবারে অন্ধ। রোজই আমরা যা দেখছো স্তব স্তুতি করছি, ভগবান অবতীর্ণ হয়ে আছেন, এই কাণ্ড করতে গেলে যাও বাবা তুমি অপরাধে মরো, তোমার সঙ্গে আমি মরবো না, আমি কিছু বলতে পারবো না। অনেক স্তুতিনতি করাতে দেখো বৎস বলি, এই যে তুমি গোলকে যাও, গো মাতাকে সঙ্গে নিয়ে যাও, উনি গোপাল, গাভীর উপরেই বেশি প্রীতি, গোমাতা স্তব স্তুতি করলে তোমার উপরে প্রসন্ন হবে। তো ব্রহ্মা এত বড় দেবতা, ইন্দ্রের থেকে বহুত বড়, কিন্তু ব্রহ্মা অনেক স্তব স্তুতি করেছিলেন, কৃষ্ণ একটা শব্দও বলেন নাই। কিন্তু এরা যখন এলেন তখন নির্জনে থেকে অনেক কথা বললেন, অভিষেকও গ্রহণ করলেন। মনস্বিনী সুরভি মাতা অভিষেক করলেন, গোবিন্দ কুণ্ড হলো তার ফলে প্রকট, এই নাম দিলেন গোবিন্দ নাম প্রকাশক, গণের ইন্দ্র। তো এদের সঙ্গে এত ইন্দ্রের সঙ্গে কথা বললেন, যাও স্বাধিকারের থেকে স্বর্গরাজ্য পালন করো, এইভাবে উৎপাত করতে যাবে না। তার কারণ হচ্ছে মূলেই যে নিজের পার্শ্বদগণকে ব্রহ্মা সরিয়ে দিয়েছিলেন কৃষ্ণের কাছ থেকে, অবশ্য কৃষ্ণেরই ইচ্ছায়। আর ইন্দ্র সব দুর্লভ দর্শন গোপী রাধারানী ইত্যাদিকে এক জায়গায় 7 দিন এনে দিয়েছিল এই লীলাটার দ্বারা। এই জন্যেই ইন্দ্রের প্রতি সন্তুষ্ট হয়ে এই গোপী তাদের দর্শন লাভ করে এত আনন্দ পেলেন। এইভাবে আজকার এই লীলা গোবর্ধন যাগ এবং অন্নকূট উৎসব শ্রী ভগবানের করুণায় সেই 7 বৎসর বয়সেই তিনি এই দিনে আসতে আরম্ভ করেন নিত্য সিদ্ধ উৎসবের পরিচালনা। যাই হোক, আজকে আমাদের শ্রী ভগবতী কথাটি এখানেই বিশ্রাম হলো। পরবর্তী